আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পূর্বপুরুষের নাম ছিল ফিহর। ফিহর যিনি ছিলেন উনি কুস্তি লড়াই করতেন। কুস্তি প্রতিযোগিতা হলে ওনারে কেউ পরাজিত করতে পারত না। শক্তিশালী ছিলেন, পলোয়ান মানুষ ছিলেন। শুধু তাই না, রাসূলুল্লাহর পূর্বপুরুষ ফিহরের সামনে কোন মানুষ অন্যায় করে রক্ষা পাইত না, সাথে সাথে প্রতিহত করতেন, প্রতিবাদ করতেন। তাহলে রাসূলুল্লাহর পূর্বপুরুষরা নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কুস্তি লড়াইয়ে যেমন মানুষকে পরাজিত করতেন, অন্যায় দেখে প্রতিবাদ করতেন। সম্মানিত হাজিরিন, উনার জীবনে ওনারে কেউ কোনোদিন পরাজিত করতে পারে নাই। তখনকার সময়ে সমুদ্রের মধ্যে যতগুলি মাছ বসবাস করত, সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাছের নাম ছিল কুরাইশ। মাছের সাথে অন্য কোনো মাছ লড়াইয়ের মধ্যে পারত না। সমাজের মানুষ দেখবেন বিভিন্ন বিষয় যে বিষয়ের সামনে এটা নিয়ে আলোচনা করে, মন্তব্য করে। এটা আজকে আপনার যে সমাজ এর মানুষে বলে শুধু তাই না, এটা সৃষ্টির শুরু থেকে আল্লাহ মানুষকে কিছু গুণ দিয়েছেন। মানুষ সামাজিক জীব, মানুষ একা বাস করতে পারে না, সংঘবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে। দেখবেন এক জায়গায় বসছে, সবাই মিলে একটা আলোচনা করছে, একটা নাম, যে কোনো একটা জায়গার নাম দিয়েছে, এটি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আপনাদের সৌদির বাজার, যে কোনো কারণেই ঠিক না, যে কোনো একটা কারণে একটা গ্রামের নাম হয়, এমনি মানুষের দ্বারাই হয়েছে। সমাজের মানুষেরা বলতে লাগলো, ফিহর তুমি তো সামুদ্রিক কুরাইশ মাছেরই মতো। সমুদ্রের মধ্যে যেমন অন্যান্য মাছগুলি কুরাইশ মাছের সাথে যুদ্ধে প্রতিযোগিতায় পারে না, ঠিক তেমনি ভাবে সমাজের মানুষেরাও তোমারে পরাজিত করতে পারে না। তুমি তো কুরাইশ মাছেরই মতো। এই যে মানুষ বলাবলি করতে শুরু করলো, এরপর থেকে ফিহর বংশের যত মানুষ জন্মগ্রহণ করেছেন, মানুষদেরকে কুরাইশ বংশ বলতে লাগলো। কুরাইশ ছিল রাসূলুল্লাহর পূর্বপুরুষ ফিহরের উপাধি। এখান থেকে কুরাইশ আরম্ভ হলো। সম্মানিত হাজিরিন, এরপরে হাশিম পুত্র আমরা বলি রাসূলুল্লাহকে। আল্লাহ রাসূলের বাবার নাম আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশিম। দাদার বাপকে আমরা সাধারণত বড় বাপ বলি, তো বুঝার জন্য আমি বড় বাপ হিসেবে উল্লেখ করতেছি। রাসূলুল্লাহর বড় বাবা হাশিম, ওনার নাম মূলত হাশিম ছিল না। মা আলোচনা কি পিছনে হয়নি? রাসূলুল্লাহর বড় বাবার নাম ছিল হাশিম, মূল নাম ছিল ওনার আমর। হাশিম পরবর্তীতে হয়েছে। রাসূলুল্লাহর পূর্বপুরুষ যারাই ছিলেন কম বেশি বাইতুল্লাহর দায়িত্ব পালন করেছেন। কাবা ঘরের মুতাল্লির দায়িত্ব বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কম বেশি সবাই পালন করেছেন। রাসূলুল্লাহর বড় বাবার নাম হাশিম ছিল, মূল নাম ছিল আমর। ওই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। উনি মোটামুটি ধনী মানুষ ছিলেন। গরিব মানুষেরা ওনার কাছে আসতো, বা যারা দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে, যাদের ঘরে খাবার নাই, তারা ওনার কাছে আসলে উনি দুই হাত ভরে দান করতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর বড় বাবার একটা খাসিয়ত পাইলাম, উনি দানশীল ছিলেন। কি ছিলেন? আমার সাথে একটু কথা বলবেন। কি ছিলেন? দানশীল ছিলেন। রাসূলুল্লাহর বড় বাবা দানশীল। কেমন দানশীল এবার একটু দেখেন। মানুষ ওনার কাছে সাহায্যের জন্য দুর্ভিক্ষ চলছে, মনে করেন উনি প্রথমে আটার বস্তা এক বস্তা করে দিতেন মানুষকে। ধনী ছিলেন, মোটামুটি এক বস্তা করে আটা দিতেন। পরবর্তীতে মানুষ দলে আসতে লাগলো, আটার বস্তা দেওয়া সম্ভব না। এবার উনি অর্ধ সা করে মানুষকে দিতেন। মনে করেন আমরা যে ওজন করি 1 কেজি 2 কেজি 5 কেজি এভাবে দিতেন। এরপরও দেখা যায় আরো দলে বড় বড় কাফেলা ওনার বাড়িতে আসতেছে সাহায্যের জন্য। ও আমাদেরকে সাহায্য করো, আমরা বিপদে আছি। এবার উনি আর দেখা যায় আটা দেওয়া সম্ভব হচ্ছে না, রুটি তৈরি করতেন।
রুটি বানিয়ে মানুষদেরকে একটা একটা করে রুটি দিতেন, তারপরে যেন মানুষের জীবন বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর শেষ নয়, মানুষ আরো চলে বলে ওনার কাছে আসে, যেহেতু উনি সাহায্য করেন। এবার একটা করে রুটি দেওয়ার সম্ভব না, উনি একটা রুটির কয়েকটা ভাগ করলেন। এক একটা রুটিরে তিনটা ভাগ করেন, চারটা ভাগ করে তরকারির ঝোল দিয়ে মানুষে খাওয়াইয়া মানুষের জীবন বাঁচাইছেন। মানুষেরা বলতে লাগলো, তুমি তো আমর নয়, তুমি তো হাসিম। হাসিম শব্দের অর্থ হলো টুকরা টুকরা করা, হাসিম অর্থ ভাগ করা, পৃথক করা, আলাদা করা। তুমি রুটিকে টুকরা টুকরা করে মানুষের জীবন বাঁচাইছো, তুমি হাসিম। সুবহানাল্লাহ। তাহলে হাসিম নামটা এমনি এমনি আসে না, এটা ভালো কাজের উপর ভিত্তি করে আসছে। এই জন্য আমরা বলি কুরাইশ বংশে হাশিমি গোত্রে। রাসূলুল্লাহর বরাবর এই দানের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, এমনকি রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে চলে গেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বরাবরকে এত সৌন্দর্য দিয়েছিলেন, অনেকে ওনাকে মক্কার চাঁদ পুরুষ বলতেন। সুবহানাল্লাহ। মক্কার চাঁদ পুরুষ, আকাশের চাঁদ যেমন সুন্দর, হাসিম তেমনই সুন্দর। রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজের মেয়েকে রাসূলুল্লাহর বড় বাবার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি নাকচ করে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহর পূর্বপুরুষ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সবাই পুত পবিত্র বংশ থেকে বিয়ে করতেন, ভালো বংশ থেকে তারা বিয়ে করতেন। সম্মানিত হাজির, একজন সম্রাটের মেয়ের বিবাহের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। দুনিয়ার সাধারণ মানুষ আমরা একটু সম্পদ পাইলে আর কিছু দেখি না। পৃথিবীর সবচেয়ে বড় দুই সাম্রাজ্যবাদী ছিল, পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য। রোমান সম্রাট নিজের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাঠাইছে, রাসূলুল্লাহর বড় বাবা না করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার রাসূলুল্লাহ হাশিম ব্যবসার উদ্দেশ্যে গেলেন সিরিয়ায় গিয়ে বাজারে একজন মহিলা ওনার নজরে পড়লো, ওনার পছন্দ হলো। উনি জানতে চাইলেন পরিবারটা কেমন, খোঁজ খবর নিয়ে জানতে পারলেন ভালো বংশের মেয়ে। শুধু তাই না, আরো জানলেন এই মহিলাটার আরেকটা বিয়ে হয়েছিল। ওই মহিলার দুইটা পুত্র সন্তান আছে। স্বামী তালাক দিয়ে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে। রাসূলুল্লাহর বড় বাবা ওই মহিলাকে প্রস্তাব দিলেন, পরিবারের মানুষ খুশি হয়ে ওনার কাছে বিয়ে দিল। তাহলে রাসূলুল্লাহর বড় বাবা বিবাহ করেছেন একজন তালাকপ্রাপ্ত মহিলাকে, সম্পদ দেখে নয়, আদর্শ দেখে, ভালো বংশ দেখে, উত্তম চরিত্র দেখে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। বিবাহের ক্ষেত্রে আমার রাসূলের পরিবারের মানুষেরা সবসময় আদর্শকে প্রাধান্য দিয়েছেন। তাকওয়া। সম্মানিত হাজিরিন, ওই মহিলার নাম ছিল সালমা। ওই মহিলার ঘরে সন্তান জন্ম নিলেন রাসূলুল্লাহর দাদা। রাসূলুল্লাহর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। সম্মানিত হাজিরিন, মূলত রাসূলুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব ছিল না, নবীজির দাদার নাম ছিল শাইবা ছিল না। শাইবা শব্দের অর্থ হলো বুরুমিয়া। শাইবা শব্দের অর্থ বুরুমিয়া। বাচ্চারা জন্ম নিলে মাথায় চুল থাকে, চুলের রং থাকে কালো। বর্তমান যে কোনো বাচ্চা জন্ম নিলে চুল কি রঙের থাকে? কালো রং। কিন্তু রাসূলুল্লাহর দাদা জন্ম নেওয়ার পরে ওনার মাথার কয়েকটা চুল ছিল সাদা, বাকি সব চুল ছিল কালো, কিন্তু কয়েকটা চুল ছিল সাদা। তো বাচ্চা যদি জন্ম নেয় কোনো বাড়িতে, সবাই দেখতে যায় না। যদি উনি একটু পরিচিত হয় তাহলে আশেপাশের বাড়ির মানুষরাও যায় বাচ্চারা দেখার জন্য। তো মানুষেরা রাসূলুল্লাহর দাদারে দেখতে আসতেছে, এসে দেখে আরে শিশু বাচ্চার মাথায় চুল সাদা। কয় মিয়া, তুমি তো জন্ম থেকেই বুড়া, রং করা শুরু করছে মানুষে বলতেছে ইয়া শাইবা, হে বুড়িয়া, অর্থাৎ তুমি জন্ম থেকেই বুড়া। এই যে মানুষ বলছিল, তারাও নাম রেখে বলছেন শাইবা। রাসূলুল্লাহর নাম ছিল শাইবা, মানে বুড়িয়া। হাশিম চলে গেলেন অন্য জায়গায়, অসুস্থ হলেন, মারা গেলেন। মাত্র 25 বছর বয়সে মারা গেছে রাসূলুল্লাহর বড় বাবা। 25 বছর জিন্দেগি ছিল। উনি মারা গেছেন। সালমার ঘরে শাইবা লাগলেন। শাইবার হাশিমের বাড়ির নাম ছিল মুত্তালিব। উনি চাইলেন ওনার ভাতিজা শাইবারে মক্কায় নিয়ে আসবেন, তাই উনি বাহন নিয়ে গেছেন। সিরিয়া থেকে ওনার ভাতিজা শাইবারে মুত্তালিবের পিছনে বসাইছেন।
মুত্তালিবের ভাতিজার নাম সাইবা, রাসূলুল্লাহর দাদা। তিনি বাহনের পিছনে বসাইয়া মক্কা নগরীতে প্রবেশ করলেন। মানুষের আন্দাজ করলো যেহেতু উনার পিছনে বসা, হয়তো উনি টাকা দিয়ে কিনে আনছে, গোলাম হবে। তাই মানুষেরা রাসূলুল্লাহর দাদা সাইবাকে লক্ষ্য করে বলল, আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম, সামনে যিনি বসে উনার গোলাম তুমি। সুবহানাল্লাহ। মুত্তালিব বললেন, না সে আমার ভাতিজা। তাদেরকে বললেন আমার ভাতিজা। তারা জানলো রাসূলুল্লাহর ভাতিজা, কিন্তু ওই যে প্রথম যে আব্দুল মুত্তালিব বলছিল, এরা সাইবা না ডেকে আব্দুল মুত্তালিবই ডাকা শুরু করছে। এরপর থেকে রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব হিসেবে পরিচিত লাভ করছেন। সম্মানিত হাজিরিন, পালাক্রমে রাসূলুল্লাহর দাদা কাবা ঘরের মুতাওয়াল্লি হলেন। কাবা ঘরের মুতাওয়াল্লি হওয়ার পরে চলতেছে আল্লাহ তাআলা তার পেয়ারা নবীর এই জমিনে প্রেরণ করবেন, পাঠাবেন। আল্লাহ তাআলা চাইলেন নবী যেন এসেই পবিত্র পানি পান করতে পারেন। এই দুনিয়ার সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। এই পৃথিবীতে জমজমের চেয়ে দামি পানি আর নাই। আমার আল্লাহ চাইলেন যে আমার হাবিব, আল্লাহর হাবিব যেন সেই জমজমের পানি প্রস্তুত পান। এই জন্য কি করছেন? জমজমের পানিটা প্রস্তুত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। আমরা সবাই জানি এই জমজমের পানি পৃথিবীবাসী পেয়েছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। উনার আম্মা জান হাজার আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। বলেছিলেন আল্লাহ তাআলা দুনিয়ার সব হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইসমাঈল নবীর উসিলায় পৃথিবীবাসী জমজমের পানি পেয়েছিল। এটা পবিত্র পানি। ততদিন পর্যন্ত পৃথিবীবাসী এই পানি পান করেছিল যতদিন মানুষরা আল্লাহর উপর বিশ্বাস রাখত, ঈমান এনেছিল। যখনই আবার মানুষরা শিরক শুরু করে দিল, শিরক আল্লাহকে অস্বীকার করা শুরু করে দিল, আল্লাহ এই পানি মধ্যে বালু ফেলে দিলেন, দাগনা করে গেল। কারণ জমজমের পানি, এই পবিত্র পানি কোনো কাফের মুশরিকের জন্য নয়, এটা হলো মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। জমজমের পানি কোনো কাফেরকে কেউ দেয় না। সম্মানিত হাজির, আল্লাহ চাইলেন আল্লাহ নবীর জন্য পানি প্রস্তুত রাখবেন। রাসূলুল্লাহর দাদা বাইতুল্লাহর পাশে শুয়ে রইলেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর মানুষ, সাদা পোশাক পরিহিত একজন সুন্দর মানুষে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। রাসূলুল্লাহর দাদা স্বপ্নে যুগে প্রশ্ন করলেন, বাররা কি? উনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, একই মানুষ, সুন্দর মানুষ, সুন্দর পোশাক। ওই ব্যক্তি এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি মাজনুনা খনন করো। প্রশ্ন করলেন, মাজনুনা কি? উনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, একই ব্যক্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। প্রশ্ন করা হলো, তিবা কি? কোনো উত্তর নাই। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, একই ব্যক্তি সুন্দর মানুষ বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম করো। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, জমজম কি? উত্তর আসলো, জমজম এমন পবিত্র পানি যা কখনো শেষ হবে না, যা কখনো হ্রাস পাবে না। সুবহানাল্লাহ। তো জমজমের পানি যখন শুরু হয়েছিল, প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাজী সাহেবেরা মক্কা মদিনায় জমজমের পানি পান করে। প্রত্যেক হাজী সাহেবেরা 5 লিটার 10 লিটার করে নিজের দেশে আনে। প্রতিনিয়ত চলতেছে, জমজমের পানি কি কমছে? না। কথা বলেন না কেন আপনারা? এটার গভীরতা কতটুকু কেউ জানে না আল্লাহ ছাড়া। প্রশ্ন হলো, প্রথম 3 দিন স্বপ্নে কি দেখলেন? চতুর্থ দিন তো জমজমের কথা পাইলেন। প্রথম 3 দিন কি দেখলেন? মূলত জমজমের আরেক নাম হলো বাররা, জমজমের আরেক নাম হলো মাজনুনা, জমজমের আরেক নাম হলো তিবা শব্দের অর্থ হলো পবিত্র। জমজমের পানি পবিত্র। তারপরে হলো বাররা শব্দের অর্থ প্রশস্ত, ব্যাপক। জমজমের পানির কুয়ার ব্যাপকতা, প্রশস্ততা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আল্লাহ। 3 নাম্বার মাজনুনা, যে পানি মানুষে দিতে কৃপণতা করে। আপনার বাড়িতে যদি তুমি হিন্দু হয়, মুশরিক হয়, আপনার ঘরে যদি জমজমের পানি থাকে, আপনি কখনো মুশরিককে জমজমের পানি দিবেন না। বলবেন টিবলে সব নিয়ে যা, তোর যা লাগে জমজমের পানি করে দেওয়া যাবে না। কিন্তু আরেকজন মুসলমান আসলে হাজী সাহেব অল্প করে একটু পানি নেন, আনছি মক্কা থেকে একটু পানি পান করেন। সুবহানাল্লাহ। যে পানি মানুষকে দিতে কৃপণতা করে, অর্থাৎ মুশরিকদেরকে দামি পানি, দামি জিনিস দিতে মানুষ কৃপণতা করবে।
স্বপ্ন যুগে পাইলেন কোন জায়গায় জমজম খনন করতে হবে। রাসূলুল্লাহর দাদা মক্কার মানুষদেরকে মিটিং এ ডাকলেন, বৈঠকে ডেকে বললেন, হে মক্কাবাসী শোনো, স্বপ্নে দেখলাম জমজম খনন করার কথা, তোমরা আমাকে সাহায্য করো। মক্কাবাসী বলে, মানুষের স্বপ্নে কত কিছুই দেখে, স্বপ্ন কি আর বাস্তব হয় নাকি? স্বপ্ন দেখছো তুমি, আমরা কেন কষ্ট করব? মানুষ বলতেছে। রাসূলুল্লাহর দাদার একজন ছেলের নাম ছিল হারিসকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের নিদর্শন পেয়ে ওই জায়গায় গিয়ে খনন করতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন খনন করার পরে পানি পেয়ে গেছেন। রাসূলুল্লাহর দাদা আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন, সুবহানাল্লাহ বলেন। ওই সময় উনি মনে মনে ভাবলেন, যদি আমার ছেলে থাকতো তাহলে আমার কষ্ট কম হইতো। আমরা বাপ বেটা দুইজনে কাজ করছি, যদি কয়েকটা ছেলে থাকতো আমার একটু কষ্ট কম হইতো। উনি মান্য করে ফেলছেন, আল্লাহ তাআলা যদি আমারে 10টা পুত্র সন্তান দেন তাহলে একটা সন্তানকে আমি আল্লাহর নামে জবাই করে দিব, সুবহানাল্লাহ, কুরবানি করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিবাহের ক্ষেত্রে ইখতিলাফ আছে, কেউ বলেছেন 4টি বিয়ে, কোন বর্ণনা 6টি বিয়ে করছেন রাসূলুল্লাহর দাদা। আল্লাহ তাআলা উনারে 10টা পুত্র সন্তান দিবেন, 4টা মেয়ে সন্তান দিবেন। কেউ বলেছেন হারিস সহ 10 সন্তান, কেউ বলেছেন না, হারিস তো আগেই ছিল, নতুন করে আল্লাহর 10 সন্তান, 14 জন অথবা 15 জন ছেলে মেয়ে রাসূলুল্লাহর দাদার। সম্মানিত হাজিরিন, তারা বড় হলেন, বালেগ হয়ে গেলেন। রাসূলুল্লাহর দাদা নিজের মান্যতের কথা ভুলে গেছেন, অনেক বছর হয়ে গেছে। কাবাগরের পাশে শুয়ে রইলেন, স্বপ্নে দেখতেছেন, ও আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলে মান্যত পূর্ণ করার সময় এসে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাদা আল্লাহর 10 সন্তানকে সবচেয়ে সঙ্গে একত্রিত করে উনার মান্যতের কথা বললেন, আমার সন্তানেরা, আমি এভাবে মান্যত করেছিলাম, এখন পূর্ণ করার সময় এসে গেছে, তোমরা বলো কি করতে পারি? রাসূলুল্লাহ দাদার সন্তানেরা রাসূলুল্লাহর সাসারা কি জবাব দিয়েছেন জানেন? যে বাবা, আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকে কুরবানি দিয়ে দেন। আচ্ছা চিন্তা করেন, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। ওই সময় রাসূলুল্লাহ বংশের মানুষরা কত আখলাকের ছিলেন, সন্তানেরা কত সুন্দর জবাব দিয়েছে, বাবা আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকে কুরবানি দিয়ে দেন। এই বিষয়টা যদি বর্তমান জামানায় কখনো ঘটে, কোনো বাবা যদি সন্তানদেরকে এমন প্রস্তাব দেয়, সন্তানরা কি জবাব দিবে? যে তুমি বুড়ো হইছো, আগে তুমি মারা যাও, ঠিক না? কুরবানি হবে দূরের কথা, কিন্তু রাসূলুল্লাহ পুরুষেরা ছিলেন, আদর্শ পরিবার দিলেন তারা। রাসূলুল্লাহ বলেন, তোমরা সবাই আমার কাছে সমান, বাবার কাছে সন্তানের কোনো পার্থক্য নাই। তিনি বললেন, আমি এভাবে দিতে পারি না, আমি লটারি দেব, লটারির মধ্যে যার নাম আসবে তারে কুরবানি দিব। রাসূলুল্লাহ দাদার সন্তানেরা বলতেছে, বাবা এত সুন্দর প্রস্তাব কারো দ্বিমত থাকবে না, এখানে কারো আপত্তি থাকবে না। নবীজির দাদা লটারি আরম্ভ করলেন, 10 জন সন্তানের নাম লিখে লটারি টান দিলেন। প্রথমেই লটারির মধ্যে রাসূলুল্লাহর বাবার নাম চলে আসলো, নবীজির বাবার নাম চলে আসছে। নবীজির বাবার নাম আসার কারণে এক হাতে ছুরি, আরেক হাতে আব্দুল মুত্তালিব কুরবানি পেরা বলে, ও বাবা আব্দুল্লাহ আমাদের সবচেয়ে আদরের ভাই, আমাদের মহব্বতের ভাই, তারে আপনি কুরবানি দিবেন না, অন্য কোন ভাইকে যদি দিতেন আমরা আপত্তি করতাম না। ও বাবা, আপনার কাছে তো আইন আছে, মক্কা শহরে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে 10টা উট দিলেই চলে, আপনি আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি করে দেন, তারপর আমাদের ভাইকে আপনি সবাই করবেন না। মেয়েদের প্রস্তাব শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে এভাবে হবে না, আবার লটারি হবে। এবার রাসূলুল্লাহ নবীজির একদিকে আব্দুল্লাহর নাম, আরেকদিকে 10টা উটের নাম লিখে লটারি টান দিলেন। এবারও লটারির মধ্যে নবীজি নাম চলে আসলো। আব্দুল মুত্তালিব উটের সংখ্যা বাড়াইতে লাগলেন, 10টার জায়গায় 20টা লিখলেন, লটারি টান দিলেন আবার নবীজির আব্বাজানের নাম। এইভাবে আব্দুল মুত্তালিব 20-30 করে যাইতে বৃদ্ধি করতে বই পর্যন্ত গেলেন। প্রতিটা মুহূর্তে শুধুমাত্র নবীজির আব্বাজানের নাম আসে। আব্দুল মুত্তালিব বলেন, আমার ছেলে আর মেয়েরা, এখন হবে সর্বশেষ লটারি।
এই লটারির মধ্যে যদি আমার সন্তান আব্দুল্লাহর নাম আসে আর তোমাদের অনুমতি রাখবো না। ফাইনাল লটারি এখন যদি আব্দুল্লাহর নাম আসে আমি আব্দুল্লাহরই কুরবানি করে দিব। নবীজির ফুফুগণ কান্না শুরু করে দিলেন, প্রতিটা মুহূর্তে আমাদের ভাই আব্দুল্লাহর নাম আসে, আমার বুঝি আব্দুল্লাহর নামই আসবে। একদিকে 100 উট, আরেকদিকে নবীজির আব্বাজানের নাম লিখে লটারি টান দিলেন। আল্লাহর কি দয়া হলো, মহিমা হলো। এবার নবীজির আব্বাজানের নাম আসলো না, 100 উটের নাম লটারির মধ্যে চলে আসলো। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর পিছনের যুবকরা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সবাই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, নবীজির দাদা 100 উট কুরবানি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বেঁচে গেলেন, আল্লাহ রাসূলের আব্বাজান বেঁচে গেলেন। এবার নবীজির নতুন করে সিদ্ধান্ত নিলেন ওনার ছেলের বিবাহ করাবেন। নবীজির আব্বাজানকে বিবাহ করাবেন। চতুর্দিক থেকে নবীজির আব্বাজানের জন্য প্রস্তাব আসে, উনি রাজি হন না। সম্মানিত হাজিরিন, ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে উনি লিখছেন যে নবীজির আব্বাজানের কফালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মনোযোগ আসেনি? জি। রাসূলুল্লাহ আব্বাজানের কফালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, নূর চমকাইতো, আলো দিত। এই জন্য সারা দুনিয়ার বড় বড় পরিবার থেকে প্রস্তাব আসতো যে ওনার কাছে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ রাজি হন নাই। রাজি না হওয়ার কারণে এভাবে চলতে লাগলো। অবশেষে মদিনা থেকে আব্দে মানাফের কন্যা আমেনার পক্ষ থেকে যখন আমেনার জন্য প্রস্তাব আসলো, রাসূলুল্লাহ রাজি হয়ে গেছেন। নবীজির দাদা রাজি হয়ে এবার দুইজনে রওনা দিয়েছেন মক্কা থেকে। রাস্তার মধ্যে একজন ইহুদি পণ্ডিত মহিলা ফাতিমা বিনতে মুর, তাওরাতের পণ্ডিত মহিলা সে আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ এদিকে আসো। তুমি যদি আমাকে গ্রহণ করো বিনিময়ে তোমার 100 উট আমি দিব। রাসূলুল্লাহ আব্বাজান বললেন না, আমাদের বংশে অন্যায় কাজ করা, জিনা ব্যভিচার করা সম্ভব না, অবৈধ কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। এই বলে চলে গেলেন। মদিনায় গিয়ে আব্দে মানাফের কন্যা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 3 দিন পরে আবার রওনা দিলেন। রাস্তার মধ্যে আবার ওই মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা বলে, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে আমারে বলো। নবীজির আব্বাজান বললেন, আমি মদিনায় গেলাম, আব্দে মানাফের কন্যা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। ওই জায়গায় 3 দিন থাকলাম। ওই ইহুদি মহিলা বলে, ও আব্দুল্লাহ তুমি জানো না তোমার সাথে জিনা করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি ও বচিরে আখির জামানার নবী পৃথিবীতে আগমন করবেন, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম তুমি আব্দুল্লাহকে বিবাহ করে ওই মুহাম্মদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি কিনা, কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিস যেই জায়গায় যাওয়ার ওই জায়গায় নিয়ে গেছেন। গত কয়েকদিন আগে তুমি যেই আব্দুল্লাহরে দেখেছিলাম ওই আব্দুল্লাহ আমি দেখতেছি না। তুমি আব্দুল্লাহ জানো না তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী আর তোমার কপালে নাই, সেটা চলে গেছে আমেনার পেটে। আল্লাহ রাসূলের ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই জায়গায় গিয়ে অসুস্থ হলেন। আপনার আমার নবী পৃথিবীতে আসার 6
মাস আগে নবীজির আব্বাজান দুনিয়ার সফর শেষ করলেন। আপনার আমার নবী পৃথিবীতে আসার সময় গনিয়ে আসতে লাগলো। আপনার আমার নবী পৃথিবীতে আসবেন, বাকি রয়েছে 55 দিন বা 50 দিন। এই যে আমরা আব্রাহার বাহিনীর ঘটনা শুনি, এটা রাসূলুল্লাহ পৃথিবীতে আসেন 55 দিন আগের ঘটনা। আপনার আমার নবী পৃথিবীতে আসেন 50 দিন অথবা 55 দিন আগে ঘটলো। আব্রাহার বাদশা যে ওই যে কাবা ধ্বংসের জন্য এসেছিল, এই ঘটনা বলবো না, মূল যে বিষয়টা আমি বলতে চাই, আব্রাহার বাহিনী নিয়ে আসছিল কাবা ধ্বংস করার জন্য। আব্রাহার বাদশা এইদিকে রাসূলুল্লাহ দাদা মক্কাবাসীরে বলছেন, দেখো আব্রাহার বাদশা যেহেতু তার বাহিনী নিয়ে আসতেছে, তার সাথে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আর তোমরা এই বিশ্বাস রাখো সে কাবা ধ্বংস করতে পারবে না। তোমরা কিছুদিনের জন্য মক্কার বাইরে চলে যাও, পরিবেশ স্বাভাবিক হলে আবার চলে আসবে। এইভাবে মানুষকে সবাই বিদায় করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের দাদা রয়ে গেছেন, উনি রয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, আব্রাহার বাহিনী বাদশা বিশাল বড় বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ধ্বংস করবে। কাবা ঘরে আক্রমণ করার আগে বলতেছে মুতাল্লি আব্দুল মুত্তালিবকে ডেকে আনো, তার সাথে আমার কথা আছে। এবার আল্লাহ রাসূলের দাদাকে ডেকে নেওয়া হলো। আল্লাহ রাসূলের পূর্বপুরুষ যারাই ছিলেন তাদের কিছু বৈশিষ্ট্য খাসিয়ত পাওয়া যায়। তারা ছিলেন সবাই সুন্দর মানুষ, সুদর্শন মানুষ। তাদেরকে দেখলেই কেমন জানি নেতা ভাব লাগতো। কিছু মানুষ দেখবেন দেখতে বোঝা যায় লিডার মতো, ঠিক না? আল্লাহ তাআলা বডির ফিগার নিয়ামত দিয়েছেন, দেখতে নেতার মতো লাগে। এই বডিও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। তো নবীর বংশের মানুষ সুন্দর ছিলেন, সুঠামদের অধিকারী ছিলেন, দেখলেই তাদেরকে নেতা ভাব হতো। রাসূলুল্লাহর দাদা খুব সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের দাদার দেখা মাত্রই আব্রাহার বাদশা তার সিংহাসন ছেড়ে আমার নবীজির দাদার তার সিংহাসনে বসাই দিয়েছে। এমনিতেই বসানোর পরে বলতেছে, ওরে মুতাল্লি, আমি তো এই কাবা ধ্বংস করার জন্য। ধ্বংস করার আগে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমারে বলতে পারো, আমি রাখার চেষ্টা করব। ওই যে মৃত্যুদণ্ডের আসামিকে যেভাবে জিজ্ঞাসা করে যে মরা যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, এইভাবে জিজ্ঞেস করতেছে। তোমার যদি কোনো শেষ আবদার থাকে আমারে বলতে পারো। তো আল্লাহ রাসূলের দাদা কি বলছিলেন যে তোমার বাহিনীরা আমার 200 উট দখলে নিয়ে গেছে, তারারে বলো তারা যেন আমার 200 উট দিয়ে দেয়। আর কোনো আবদার নেই? বলেন না, আর কোনো আমার আবদার নাই। আমি তো ভাবছিলাম তুমি রক্ষা করার জন্য আমার কাছে আবেদন করবে। তোমার কাবা ঘরের চাইতে উটের দাম তোমার কাছে তুই বেশি, উটের সময় উট চাইলে কাবা ঘর রক্ষার জন্য কিছু বললে না। আল্লাহ রাসূলের জবাব দিয়েছিলেন, আব্রাহার বাদশা শোনো, এই 200 উটের মালিক আমি, মালিক হিসেবে উট রক্ষা করা আমার দায়িত্ব। কাবা ঘরের মালিক হলেন আল্লাহ, কাবা ঘর রক্ষা করা আল্লাহর দায়িত্ব। কত সুন্দর জবাব। উটের মালিক হিসেবে রক্ষা করা আমার দায়িত্ব। কাবা ঘরের মালিক আল্লাহ, কাবা ঘর রক্ষা করা কার দায়িত্ব? আল্লাহ রক্ষা করছেন কিনা? কথা বলেন, করছেন কিনা? এই ঘটনা ঘটেছিল আমার নবীর পৃথিবীতে 50 দিন আগে বা 55 দিন আগে। আপনার আমার নবী যেই দিন আসলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদেকের সময়, একজন ইহুদি সে মক্কায় ব্যবসা বাণিজ্য করত। সে কুরাইশ বংশের লোকদেরকে বলতেছে, তোমরা কি আমাকে একটা কথা বলবে? তারা বলল কি? যে কুরাইশ বংশে গত রাতে বা আজকে সুবে সাদেকের সময় কোন বাচ্চা জন্ম নিয়েছে কিনা? তারা বলে আমরা তো জানি না, খোঁজ খবর নিয়ে দেখো। তো কুরাইশ বংশের মানুষেরা খোঁজ খবর নিয়ে দেখে যে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে পূর্ণিমার চাঁদের মতো শিশু বাচ্চার জন্ম হয়েছে। ওই ইহুদি বলে আমি তারে দেখতে চাই, বাচ্চাকে দেখতে চাই। তারা বলে কেন? আগে আমাকে দেখতে দাও। সে আসলো আপনার আমার নবীকে দেখার জন্য। সে যখনই আপনার আমার নবীকে দেখছে সে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মানুষেরা বলল তুমি বেহুশ হুশ ফিরে আসলো। জিজ্ঞেস করা হলো তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলে? সে বলে আমি ইহুদি। আমার বনি ইসরাঈলের বংশধর আল্লাহ তাআলা ৭০,০০০ নবী রাসূল পাঠিয়েছেন। এই শিশু আগমন করার কারণে আমার বংশে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এই শিশুর মধ্যে আমি আখির নবীর আলামত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ইহুদি চিনতে পারছে আমার নবীকে, কারণ আমার নবীর সমস্ত ব্যবস্থা পূর্ববর্তী সব কিতাব আল্লাহ দিয়েছেন।
নিয়েছিলেন ওই রাত থেকে পারস্য সম্রাটের 14টি গম্বুজ ভেঙে গিয়েছিল। হালকা একটা ভূমিকম্প হইছে, 14টা গম্বুজ ভাঙছে। 1000 যাবত আগুন একটা কুয়ার মধ্যে জ্বলতেছিল, ওই আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সম্রাট তো এটা কেন গম্বুজ ভাঙলে সব ভাঙবে, 14টা ভাঙে কেন? এটার ব্যাখ্যা ছিল সিরিয়ার একজন পাদ্রীর কাছে, তার নাম ছিল সাতির। তার কাছ থেকে যখন ব্যাখ্যা আনবো সে বলছিল তারে বলে দিও তার বংশে আর মাত্র 14 জন শাসক আসবে। 14 জন শাসকের পরে ওই পারস্যের সমস্ত সাম্রাজ্য মুসলমানের দখলে চলে যাবে। দুরূদ বলে আল্লাহুম্মা সাল্লি এরপরে সাওয়াবা নামে একজন মহিলা দুধ পান করেছেন। সম্মানিত হাজিরিন, সাওয়াবা মহিলার দুধ আরেকজন মানুষ পান করেছিলেন, রাসূলুল্লাহর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার দুধ পান করেছিলেন। এই জন্য পরবর্তীতে আল্লাহ রাসূলের জন্য যখন আমির হামজার মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন না, আমির হামজা একদিকে আমার চাচা আর একদিকে আমার দুধ ভাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী উনার আম্মা জানেন সাওয়াবা মহিলা দুইজনের দুধ পান করার পরে সপ্তম দিন যখন আসলো রাসূলুল্লাহর দাদা আকিকা অনুষ্ঠানের আয়োজন করলেন। আরবের ধনাঢ্য মানুষ, ধনী গরিব সকল শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দিলেন। সব মানুষের সামনে নবীজির নাম মুহাম্মদ ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব মানুষের অবাক হয়ে গেল। আব্দুল মুত্তালিব এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার আমার নবীর নাম মুহাম্মদ রাখার আগে দুনিয়ার কোন মানুষের নাম মুহাম্মদ কামাকে নাই। আল্লাহু আকবার। তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা এই নামটি তার হাবিবের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছিলেন। দুনিয়ার সব মানুষের অন্তর থেকে এই নামটা দূরে রাখছেন। আল্লাহর হাবিব যখন আগমন করলেন, আব্দুল মুত্তালিবের প্রশ্ন করা হলো এত সুন্দর নাম তুমি কোথায় পেলে? নবীজির দাবি জবাব দিলেন, জমজমের পানির সংবাদ যেভাবে পেয়েছিলাম আমার নাতির নামও সেইভাবে পেয়ে গেলাম। যেভাবে স্বপ্নে যুগে আমি বড় পেয়েছে ওইভাবে রাসূলুল্লাহর দাদা বলতেছেন আমার নাতির নাম ওইভাবে পেয়েছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষের নিয়ম হলো, আরব দেশের নিয়ম হলো তারা নিজেদের বাচ্চাদেরকে নিজেদের শহরে রাখে না, অন্য শহরে দিয়ে দেয় দুধ পানের জন্য। তার কারণ লেখছেন উলামায়ে কেরাম, তারা শিশুকালীন অবস্থায় বাচ্চাদেরকে অন্য শহরে দিয়ে দেয় যাতে অন্যান্য আবহাওয়ার সাথে কাফ খাইতে পারে, শক্তিশালী হয়, যুদ্ধ করতে পারে। শক্তিশালী করার জন্য বাচ্চাদেরকে তারা নিজ শহরে রাখতো, অন্য শহরে দিয়ে দিত। নির্ধারিত তারিখে আল্লাহ নবীকে নিয়ে বাজারে নিয়ে যাওয়া হলো। বিভিন্ন দূর দূরান্ত শহর থেকে মহিলারা বাজারে এসে ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে গেল। ধনী পরিবারের সন্তানদেরকে সবাই নিয়ে যায়। আপনার আমার নবীজি গরিব থাকার কারণে কেউ নেয় না। সবাই একটু মনোযোগ দিবেন মেহেরবানি করে, একটু হৃদয় দিয়ে চিন্তা করেন। প্রত্যেকে তো
চায় ভাই স্বাভাবিক বিবেক দিয়ে যদি চিন্তা করি কেন গরিব সন্তানকে নিবে, কারণ গরিব সন্তানের দুধ পান করাইলে তো টাকা পয়সা বেশি পাওয়া যায় না, উপহার উপটুকন বেশি পাওয়া যাবে না। ধনী পরিবারের সন্তানকে দুধ পান করাইলে বিভিন্ন রকমের উপহার পাওয়া যায়। তো মহিলারা এসে সব ধনী পরিবারের সন্তানকে নিয়ে গেছে, আমার নবীজিকে কেউ নেয় না, উনার আব্বা নাই, আম্মা উনার আম্মা আছেন কিন্তু গরিব, কি আর সম্পদ মানুষদেরকে দিবেন। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামী তাদের বাহন দুর্বল থাকার কারণে তারা পিছনে পড়ে গিয়েছিলেন। তারা বাজারে এসে দেখেন ধনী পরিবারের কোনো সন্তান নাই, সব মানুষেরা নিয়ে গেছে, শুধুমাত্র মুহাম্মদ শিশু আছে, কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া ওনার স্বামীর সাথে পরামর্শ করলেন, প্রাণের স্বামী খালি হাতে যাওয়ার চেয়ে এই মুহাম্মদ শিশুর নিলে কেমন হয়, আমার একটু বলো। স্বামী বলে, তুমি যদি নিতে চাও আমার কোনো আপত্তি নাই। হালিমাতুস সাদিয়া সিদ্ধান্ত নিলেন, আপনারা আমার নবীর নিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ওই শিশু বাচ্চা মুহাম্মদকে আমি আমার কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। দুজাহানের সরদারকে কোলে নিছেন। হালিমাতুস সাদিয়া তো জানতেন না, অন্যান্য মহিলারা যদি জানতো এই বাচ্চাই ওই আখেরি নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, তাহলে সব মহিলারা এসে আগে আমার নবীর কোলে নিতেন, কিনা? তারা জানতেন না। হালিমাতুস সাদিয়া হয়তো ধনী পরিবারের সন্তান বলে নিয়ে যাইতেন, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ওনার ঘরে রাসূলুল্লাহকে পাঠাইবেন বিধায় উনি পিছনে পড়ে গেছেন। সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া বলেন, ইতিপূর্বে আমার স্তনে কোনো দুধ ছিল না, আমি যেই জায়গায় বসবাস করি আমাদের ছাগলগুলি ঠিকমতো ঘাস পায় না, খাবার পায় না, যার কারণে দুধ দিতে পারে না, আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম না। নিচে না খাইলে দুধ আসবে কোথা থেকে? হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে যখন আমার কোলে নিলাম, আমি অনুমান করলাম আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি শিশু মুহাম্মদকে দুধ পান করাইলাম, আমার আরেকটা শিশু বাচ্চা ছিল তাকেও দুধ পান করাইলাম। এবার আমাদের যাওয়ার পালা, আমরা রওনা দিলাম। মুহাম্মদ রামনাথ বাহনে উঠাইলাম, বাহনে উঠানোর পরে বাহনের গতি বেড়ে গেল। কেমন বেড়ে গেল? আসার সময় দুর্বলতার কারণে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। এবার বাহনের গতি এত দ্রুত বেগে চলতে লাগলো, আমাদের আগে যারা রওনা দিয়েছিল আমরা পরে রওনা দিয়ে আমাদের বান্ধবীদেরকে অতিক্রম করে সবার আগে বাড়িতে পৌঁছে গেল। এটা রাসূলুল্লাহ বলে হয়েছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া প্রথমে বুঝতে পারেন নাই। এত কিছু ঘটনা ঘটতেছে, এখনো অনুমান হচ্ছে না। হালিমাতুস সাদিয়া বলেন, বাড়িতে গেলাম, আমার স্বামী বাহন নিয়ে গেলেন ছাগলের দুধ দহনের জন্য। উনি বাহন নিয়ে পাত্র নিয়ে যখন দুধ দহন করতে গেলেন, গিয়ে দেখেন দুধের পরিপূর্ণ পাত্র ভরে গেছে। দীর্ঘদিন পরে আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। শুধু নিজে দুধ পান করি না, পরের দিন থেকে দুধ বিক্রি করা শুরু করলাম। এতদিন দরিদ্র অভাব আমাদের ছিল, আজকে অভাব শুধু নয়, অভাব শুধু দূর হয় নাই তাই নয়, আমরা তৃপ্তি সহকারে দুধ পান করার পরে বিক্রি শুরু করেছিলাম, আয় শুরু হলো। হালিমাতুস সাদিয়া বলেন, প্রথম দিকে লক্ষ্য না করলো, পরবর্তীতে উনি লক্ষ্য করলেন ওই শিশু মুহাম্মদ যখন ওই দুধ পান করে একটা স্তন পান করে আরেকটা পান করে না। প্রথম দিকে আমি বারবার চেষ্টা করলাম, পরে আমি বুঝে গেলাম এই বাচ্চা আরেকটা দুধ আমার অন্য সন্তানের জন্য রেখে দে। আপনারা আমার নবী দুনিয়াতে এসে শিশু ইনসাফ কায়েম করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাসূলুল্লাহ। দুনিয়াতে এসে শিশুকালীন অবস্থায় আল্লাহু আকবার। আজকে আমাদের পরিবারে ন্যায় বিচার নাই, আজকে আমাদের সমাজের ন্যায় বিচার নাই, আজকে আমাদের রাষ্ট্রে ন্যায় বিচার নাই, আজকে পরিবারের ভিতরে শান্তি নেই, একমাত্র কারণ অনেক পরিবারে ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের অভাবে পরিবারের শান্তি নাই, ন্যায় বিচারের অভাবে সমাজের শান্তি নাই, ন্যায় বিচারের অভাবে রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। ঠিক কি না? চতুর্দিকে শুধু অশান্তি, জ্বালা, ন্যায় বিচার নাই। সম্মানিত হাজির, আমার রাসূল পৃথিবীতে এসে ন্যায় বিচার করেছে।
হালিমাতুস সাদিয়া বলেন 2 বছরের শিশু মুহাম্মদকে দুধ পান করানোর পরে আমি নিয়ে গেলাম ওনার মা আমেনার কাছে। রাসূলুল্লাহ আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে হস্তান্তর করবেন। বলতেছেন বোন আমেনা যদি অনুমতি দেন তাহলে একটা দরখাস্ত ছিল আমার। আমেনা বলেন দেখেন আপনি 2টা বছর আমার সন্তানকে দুধ পান করাইছেন, আমি আপনারে কি উপহার দিব? আমার সেই সামর্থ্য নাই। ও বোন বলেন রাখার মতো হলে অবশ্যই আমি রাখবো। হালিমাতুস সাদিয়া বলেন আমি আপনার সন্তানকে আরো কিছুদিন আমার ঘরে রাখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা বলেন ও হালিমা দীর্ঘ 2টি বছর তুমি কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছো, দুধ পান করিয়েছো, তুমি কেন আরো কষ্ট করতে চাও? একটা বাচ্চা লালন পালন করা অনেক কষ্টের বিষয়। হালিমাতুস সাদিয়া বলেন না, তোমার বাচ্চা যতদিন আমার ঘরে ছিল আমার কষ্ট হয় না, তোমার বাচ্চা যতদিন ছিল আমি অভাব কি জিনিস বুঝি না। আমি বরকতের জন্য তোমার বাচ্চাকে চাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে, দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আরো 2 বছর, 2 কে বলেছেন 3 বছর, 1 মাস, বিভিন্ন মন্তব্য আছে। হালিমাতুস সাদিয়ার গৃহে থাকছে। তারপরে আম্মা জানের কাছে দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর ওনার আম্মা জান দুনিয়ার সফর শেষ করছেন। আল্লাহর নবীর যখন বয়স 8 বছর ওনার দাদা জান দুনিয়ার সফর শেষ করেছেন। উনার চাচা আবু তালেবের কাছে বড় হলেন। আবু তালেব হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা। আবু তালেব আল্লাহর নবীর পক্ষে সারা জীবন কাজ করেছেন, কাফেরদের বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে কাজ করেছেন। শুধু ঈমান আনেন নাই, ঈমান না আনার কারণে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে রাসূলুল্লাহর চাচা আবু তালেবের। যদি ঈমান আমার মনে বলছিলেন আমি আমার চাচাকে নিয়ে জান্নাতে যাইতাম। অনেক চেষ্টা করেছেন, বলছেন আপনি আমারে স্বীকার না করলেও চলে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আমি চাচা আপনাকে রেখে জান্নাতে যাব না। কিন্তু আবু জাহেলের প্ররোচনায় তিনি কালেমা পড়েন নাই, ঈমান আনেন নাই, কিন্তু রাসূলুল্লাহর পক্ষে সারা জীবন কাজ করছেন। এইজন্য জাহান্নামের শাস্তি কম হবে। শাস্তি আসছে যে ওনার শুধুমাত্র এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, কিন্তু সেই আগুনের জুতাদাহে মাথার মগজগুলি ফাটির মতো ফাটিয়ে থাকবে। সর্বনিম্ন জাহান্নামের শাস্তি যদি এমন হয় যারা কাফের মুশরিক মুনাফিক কেমন হবে? আল্লাহ তাআলা যেন ওই জাহান্নাম থেকে আমাদেরকে সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, চাচা আবু তালেবের কাছে রাসূলুল্লাহ বড় হতে লাগলেন। আপনার আমার নবীর বয়স যখন কত বছর 12 বছর হলো। আবু তালেব বিশাল কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন। রুমে যাবেন। রুম বর্তমান নাম ইটালি, তখন রুম সাম্রাজ্য ছিল, আর কয়েকটা রাষ্ট্র মিলে। সিরিয়া অতিক্রম করে যেতে হয়, সিরিয়া রুম। আল্লাহ রাসূল বলেন চাচা মেহেরবানি করে আপনাদের কাফেলায় আমারে শামিল করেন, আমারে সাথে নেন। আবু তালেব বলেন ভাতিজা এখনো তোমার বয়স হয়নি, মাত্র 12 বছর, আরেকটু বড় হও তারপরে যাবে। আল্লাহ রাসূল বলেন না আমারে নেন। বারবার বলার পরে চাচা রাজি হয়ে গেছেন। চাচা রাজি করে ফেলছে। আমার নবীজি রওনা দিছেন। যারাই ব্যবসার জন্য যাইত সিরিয়া একটা গোপন জায়গা আছে, ওই জায়গায় বাহিরা নামে একজন পাদ্রী ছিল, বরকতের জন্য সবাই সাক্ষাৎ করত। তখনকার সমাজের সবাই বরকত দেওয়ার জন্য, যেমন আমরা অনেক সময় বরকতের জন্য বুজুর্গ বান্ধব যাই না, আল্লাহর ওলিদের কাছে যাই না, কথা বলেন না, সাববাড়িতে যাই না, আমরা কেন যাই? বরকতের জন্য, দোয়া নেওয়ার জন্য। তো তারা কি করত? বরকতের জন্য দোয়া নেওয়ার জন্য ওই বাহিরা পাদ্রীর আস্তানায় যাইত। বাহিরা পাদ্রীর একটা বৈশিষ্ট্য ছিল, সেটা তার আস্তানা থেকে বের হতো না। যারাই যাইতো তার আস্তানায় গিয়ে দেখা করে আসতো। এটা ছিল নিয়ম। কারণ আবু তালেবের এই কাফেলা যখন নিয়ে গেলেন, বিশাল কাফেলা, আর সাথে রাসূলুল্লাহ 12 বছরের ছেলে, এই কাফেলার মানুষ তো জানে না উনি যে আলামিন হবেন।
কাফেলা যখন সিরিয়ায় ঢুকলেন ওই বাহিরা পাদ্রীর দিকে যাইতেছে তার কাছে বরকতের জন্য দোয়া নেবেন সবাই লক্ষ্য করে দেখেন বাহিরা তার জায়গা থেকে উঠে এসে এই কাফেলার স্বাগত জানাচ্ছে সুবহানাল্লাহ সবাই অবাক হয়ে গেছেন উনি তো ওনার এই জায়গা থেকে উঠে না এখন কেন আসলো এসে আল্লাহ রাসূলের দিকে বারবার তাকাচ্ছে ওই পাদ্রী এসে আমার নবীকে বারবার দেখতেছে দেখে বলতেছে তোমাদের কাফেলার মধ্যে এই যে ছোট্ট বালকের অভিভাবক কে সবাই বলে ওই যে ওনার চাচা আবু তালেব রে উনি দেখে নিছে কয় এই যে আবু তালেব তুমি কি তোমার বাড়িকে সম্পর্কে জানো তিনি বলেন না যে আমি তোমার সন্তান করছি তোমার ভাতিজারে নিয়ে আর যাবে না মক্কায় পাঠিয়ে দিবে তিনি বলেন কেন যে আমি যতটুকু জানি আমার জানা মতে যতটুকু আলামত দেখতেছি উনি হবেন আখিরি নবী সুবহানাল্লাহ আবু তালেবের তেমন একটা বিশ্বাস আসলো না কাফেলার অন্যান্য মানুষের সাথে শামিল করে বিশ্বাস হলো না তো তারা একটা গাছের ছায়ায় নিচে বসে আলাপ আলোচনা করতেছেন তো মুরব্বিরা সবাই চতুর্দিকে বসে ছায়ার মধ্যে মরুভূমির দেশ তো প্রচন্ড গরম তারা ছায়ার মধ্যে বসছে আর আল্লাহ রাসূল শুধু মানুষ আমরা শুরুদেরকে সালামকে পিছনে দেই আমার নবী পিছনে এসে বসছেন বাহিরা বলতেছে ও এবং কাফেলার মানুষরা একটু লক্ষ্য করে দেখো গাছটা কোথায় আছে এখন সবাই লক্ষ্য করে দেখে আগে তো ছিল গাছ শুধু এখন দেখা যায় ওই শিশু মুহাম্মদের দিকে গাছটা ঝুঁকে গেছে বাহিরা বলতেছে আবু তালেব তুমি তো কিছু বুঝলে গাছেও তোমার ভাতিজা মুহাম্মদকে চিনে উনি যে আখিরে নবী হবেন এটা কোনো সন্দেহ নাই এবার সবার বিশ্বাস আইছে যে বাহিরার কথা ঠিক আর আলামতে বুঝবেন এমন সময় দেখা যায় কিছু সৈন্য বাহিনী আসছে রোম থেকে তো যারাই এসে বাহিরের সাথে দেখা করে বরকতের জন্য তো দোয়ার জন্য আসে উনি জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ কয় আমরা বের হয়েছি আমরা জানি যে মক্কা থেকে একটা কাফেলা আসবে ওই কাফেলার মধ্যে শেষ নবী যিনি হবেন মুহাম্মদ থাকবে তার বয়স হবে 12 বছর আমরা তারে খুঁজতেছি মারতেছি নাউজুবিল্লাহ বলেন পৃথিবীর সব বেদরমীরা প্রতিনিয়ত অন্যান্য গ্রন্থ থেকে নবীর আলামত জেনে জীবনী জেনে তারা প্রতিনিয়ত ব্যস্ত ছিল আল্লাহ নবীর কিভাবে হত্যা করা যায় পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায় বাহিরা বলল তোমরা তাকে তালাশ করার প্রয়োজন নেই আল্লাহর নবী বৈঠকে বসে আর চিনে না বাহিরা বলে তারে আর খোঁজ করার দরকার নাই তোমরা রুমে চলে যাও যেহেতু পাদ্রী বলছে পাদ্রীর আদেশ মেনে তারা চলে গেছে এবার বাহিরা বলে আবু তালেব এবার তো বুঝতে পারলে জলদি করে মক্কায় পাঠিয়ে দাও এবার আবু তালেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুইজনের সাথে দিয়ে মক্কায় পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার নবীকে গাছে কিন্তু গাছ ঝুঁকে যাইতো মেঘমালা ছায়া দিত আরেকটু বলি আপনারা বিরক্ত হইতেছেন না তো দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু